একজন ব্যক্তি সম্পর্কে সঠিকভাবে বিশ্লেষণ করতে হলে তার জন্ম তারিখ, জন্ম নক্ষত্র, জন্ম সময়, জন্মস্থান, জন্মকুণ্ডলী ইত্যাদি সব কিছু বিচার করে বলতে হয়। কিন্তু তারপরও কখনো কখনো আমরা একটা প্রাথমিক অনুমান আপনার সম্পর্কে দিতে পারি আপনার জন্মদিন অনুসারে, আপনার জন্ম মাস অনুসারে, অথবা আপনার জন্ম নক্ষত্র অনুসারে আপনার চরিত্রের একটি সাধারণ বা সংক্ষিপ্ত একটি বৈশিষ্ট্য জ্যোতিষীরা আপনাকে দিতে পারে। যেমন যদি আপনি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে থাকেন, আমি কিন্তু আগেই বলেছি যে বিষয়টা কিন্তু শুধুমাত্র মাস ভিত্তিক না, আপনাকে সম্পূর্ণ বিশ্লেষণ করতে হলে আপনার সব কিছু আমার জানতে হবে। মাস ভিত্তিক এটা সংক্ষিপ্ত, নক্ষত্র ভিত্তিক যদি বলে থাকি সেটাও সংক্ষিপ্ত, দিন ভিত্তিক যদি বলে থাকি সেটাও সংক্ষিপ্ত। এগুলি ধারণা মাত্র, কিন্তু সম্পূর্ণভাবে বলতে হলে আপনার চরিত্র সম্পর্কে আপনার সব কিছুই একজন জ্যোতিষী দেখবে। তো সেক্ষেত্রে যদি আপনি সংক্ষিপ্তভাবে বলতে পারি, যদি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি একজন দায়িত্বশীল, বাস্তববাদী ও নেতৃত্বপ্রিয় মানুষ হবেন। যদি আপনি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি স্বাধীনচেতা, সৃজনশীল এবং চিন্তাশীল একজন ব্যক্তি। যদি আপনি মার্চ মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি সংবেদনশীল, কল্পনাপ্রবণ ও স্বপ্নদর্শী একজন মানুষ। যদি আপনি এপ্রিল মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি সাহসী, দৃঢ়চেতা, উদ্যমী। যদি আপনি মে মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে স্থির মনের আপনি এবং রোমান্টিক ও সৌন্দর্যপ্রেমী। যদি আপনি জুন মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি বুদ্ধিমান, মিশুক ও বহুমুখী প্রতিভার অধিকারী হবেন। যদি আপনি জুলাই মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি অনেকটাই আবেগপ্রবণ, বিশ্বস্ত ও পরিবার কেন্দ্রিক একজন ব্যক্তি। যদি আপনি আগস্ট মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি আত্মবিশ্বাসী, নেতৃত্বপ্রিয় ও দানশীল। যদি আপনি সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি অনেকটাই গুছানো, বিশ্লেষণধর্মী এবং পরিশ্রমী। যদি আপনি অক্টোবর মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি ভারসাম্যপূর্ণ, আকর্ষণীয় এবং ন্যায়পরায়ণ। যদি আপনি নভেম্বর মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি অনেকটাই রহস্যময়, দৃঢ় মানসিকতা এবং তীব্র আবেগী একজন ব্যক্তি। যদি আপনি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি মুক্তমনা, সৎ এবং দার্শনিক চিন্তাভাবনার একজন ব্যক্তি। আপনি আপনার নিজের সম্পর্কে জেনেছেন। ছোটোখাটো যদি আপনার যে মাসেই জন্মগ্রহণ করে থাকেন সেই মাসের বৈশিষ্ট্য অনুযায়ী আপনি নিজেকে জানলেন। ছোটোখাটো বিষয়ে মন খারাপ করবেন না বা ছোটোখাটো বিষয় নিয়ে কখনো পড়ে থাকবেন না। আপনি বৈশিষ্ট্য যেহেতু জেনেছেন সেহেতু আপনি ভাববেন আপনি বড় কিছুর জন্য জন্ম হয়েছেন এবং আপনার দ্বারা বড় কিছু সম্ভব। ছোটোখাটো বিষয় নিয়ে কখনো মন খারাপ করবেন না বা ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে থাকবেন না। সবচেয়ে বড় কথা, আপনি আবেগকে প্রশ্রয় না দিয়ে যদি আপনি সবসময় কর্মবাদী হন, সবসময় নিজের কাজ নিয়ে ভাবেন, স্কিল নিয়ে ভাবেন, তাহলে আপনার উন্নতি অবধারিত। কোনো গ্রহ, কোনো নক্ষত্র আপনার অকল্যাণ করবে না এবং আপনি আপনার কর্ম অনুসারে অবশ্যই ফল পাবেন। আপনি আপনার নিজেকে জানুন এবং নিজেকে সেইভাবে পরিচালিত করুন। ভালো থাকুন এবং সবসময় সুখী এবং আনন্দে থাকুন। ধন্যবাদ সকলকে।